স্ক্যান্ডালাস নামে একটা পডকাস্ট। সো ওই পডকাস্টে তুমি একটা কোয়েশ্চেনের সম্মুখীন হয়েছিল। Playing the role of Sheikh Hasina and Mujib, do you regret it? এরপরে ভুলটা কি হয়েছিল? ওয়াই ডিড ইউ এন্ড আপ ইন জেল? সো মানুষ যেটা করে সেন্সেশনালাইজ একটা পার্ট, ইট সাউন্ডেড লাইক দ্যাট, এটাকে ফ্যাব্রিকেটেড করে এটাকে তিলকে তাল বানানো। ভয় কিন্তু সে মানুষটাই করে যে চুরি করেছে। নুসরাত ফারিয়া এর নামটা শুনলে মনে হয় যে একজন স্ট্রং ইন্ডিপেন্ডেন্ট একটা ওমেন। আমি যখন ছোট ছিলাম আমি মিররের সামনে দাঁড়িয়ে মাধুরীর মতন অ্যাক্টিং করতাম। ইন মাই হেড আই ওয়াজ আ স্টার অলরেডি। আই অলওয়েজ ওয়ান্টেড টু ডু এভরিথিং বাই মাইসেলফ। সো আই ওয়াজ বিটিং উইথ এ ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম। অনেকে বলে যে মেয়েরা যদি সফল হতে চায় দে হ্যাভ টু ট্রাই টুয়াইস। এই কথাটা কি তুমি শুনছো? I have never had to try twice, trust me. Because most of the time in our field, you don't get a second chance. If you do not have talent, camera will reject you. You got your father's backup. I grew up with a bit of a daddy issue. ভুল মানুষের প্রেমে পড়ছো কিনা? I had only one big relationship, which is বাট তাই বলে এই না যে তোমার সাথে ভুল কিছু হচ্ছে তুমি প্রতিবার ওই মানুষের কাছে যাবা। নেড়া বেলতলা একবারই যায়, সো ডোন্ট গো টু বেলতলা ম্যাক্সিমাম টাইমস। বায়োলজিক্যালি ওমেন আর উইকার, মেন আর স্ট্রঙ্গার। সো আমাদের সবচেয়ে বড় জোর যেটা আছে সেটা আমাদের মনের জোর আছে। সো ফাইট উইথ দ্যাট। ইন্ডিয়া বাংলাদেশে যে একটা টেনশন অ্যান্ড অল দ্যাট, হাউ অ্যাবাউট ডুইং ইন্ডিয়ান ফিল্মস? উইল ইউ সে ইয়েস টু ইট অর নো? তারা তো তাদের কিছুই আসে যায় না। তোমার কাছে কি মনে হয়েছে যে এই যে আমাদের যে সবকিছু গেল, ইলেকশন গেল এন্ড এভরিথিং, তোমার একটা চান্স ছিল হয়তো? আফটার হোয়াট হ্যাপেন্ড টু মি, ইউ রিয়েলি আস্ক মি দ্যাট কোয়েশ্চেন। আজকে আমাদের সাথে আছেন নুসরাত ফারিয়া, দ্য ভেরি ট্যালেন্টেড অ্যান্ড সুপার ভার্সেটাইল। উনি আজকে আমাদেরকে বলবেন কিভাবে নিজেকে ভেঙে আবার গড়ে তুলেছেন, how to be courageous and how to be a better version of yourself. So let's meet Nusrat Faria 2.0. Enjoy the show. Nusrat Faria, welcome to the Simra Khan Podcast. থ্যাংক ইউ সো মাচ। কেমন আছো? খুব ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। নুসরাত ফারিয়া মানে নামটা শুনলে মনে হয় যে একজন স্ট্রং ইন্ডিপেন্ডেন্ট একটা ওমেন। তো আমি তোমাকে প্রশ্ন করতে চাই যে এই যে স্ট্রং ইন্ডিপেন্ডেন্ট ওমেনের এই পার্সোনাটা, এটা কি ছোটবেলার থেকেই ছিল নাকি পরে অ্যাকোয়ার করা হয়েছে? আই থিঙ্ক কিছু জিনিস মানুষের মধ্যে বিল্ট-ইনই থাকে ছোটোবেলা থেকে। ইউ ক্যান ফিগার আউট হোয়াট কাইন্ড অফ ট্রেডস অর কোয়ালিটি ইউ হ্যাভ। আমি যখন অনেক ছোট ছিলাম তখন বাসার কাজ করতে আমার খুব ভালো লাগতো। আমার মনে আছে আমি প্রথম মার খেয়েছি হচ্ছে গিয়ে আম্মুর কাছে পাটা পুতার মধ্যে রসুন বাটতে গিয়ে। মানে ছোটোবেলা থেকে আমার স্বপ্ন ছিল যে আমি গৃহিণী হব। তো আম্মুকে দেখে দেখে এত ইন্সপায়ার্ড ছিলাম যে আম্মু বলতো যা যা করতো আমি কপি করতাম সেগুলো। So probably I'm talking about when I was 5 or 6. So I felt that যে সেই বয়স থেকে আমার নিজের ওপর ডিপেন্ড করে কিছু করার একটা ইন্টেনশন ছিল when I was really child. So throughout my time, school, college, though I didn't go to university, I finished study at home, traveling here and there. So যখনই আমি করেছি other than my career, I always wanted to do everything by myself. এবং এই নিজের ওপর ভিত্তি করে বা নিজের উপর নির্ভর হয়ে যে কাজ করার একটা ইচ্ছা, এটা আসলে আই থিঙ্ক I'm one of them from my whole family. And আমার প্যারেন্টসরা এখনো বলে যে we knew she would be something since their childhood. এই জিনিসটা না একটা বাচ্চার মধ্যে অনেক ছোটবেলা থেকে চলে আসে যে সে কতটুকু সেলফ ডিপেন্ডেন্ট হবে। I think I'm hyper independent more than a self dependent. So it's also because of the kind of a thing you experienced at your childhood that makes you actually hyper independent, or the sort of parenting you have, or তোমার বাবা মা তোমাকে যে ধরনের ফ্রিডম দিয়েছিল সেটার জন্য হয়তো তুমি অনেকটুকু ইন্ডিপেন্ডেন্ট হতে পেরেছো। ইউ থিঙ্ক সো? নো, আমি ফ্রিডম পাইনি। নট এট অল। আই ওয়াজ লাইক আমার বাসা খুবই একটা কনজারভেটিভ মুসলিম ফ্যামিলি এবং যেখানে everyone practiced religion in a different way. আর সেখান থেকে my career choice was completely different. That's why I left home at the age of 16. So সেই জন্য আমার কাছে হাইপার ইন্ডিপেন্ডেন্ট এই কারণে আমি বললাম যে যেই জিনিসগুলো আমার কাছে মনে হতো যে ছোটোবেলার বোঝ অনুযায়ী আর কি, রাইট অ্যান্ড রংয়ের যে ডিফারেন্সিয়েটটা ছোটোবেলায় যেটা মনে হতো, লাইক ফর এক্সাম্পল কারো যদি কারো বইয়ের পেজ ছিঁড়ে ফেলা, তখনই আমি বুঝতাম ইটস রং, ইটস নট ফান। সো এই ছোটো ছোটো রাইট অ্যান্ড রংয়ে ডিফারেন্সিয়েট ওয়েন আই ডিড ইন মাই হেড,
আমার জন্য ছোটবেলা থেকে মনে হয়েছে যে আমি কিছু করতে চাই, আমি ওটাতে বাধা পাচ্ছি, যেহেতু বাধা পাচ্ছি খুব সিম্পল হিসাবে এখান থেকে বের হয়ে যেতে হবে, which is not right of course, but I feel it's also kind of gave me a motivation যে ওহো ডিসিশন তো নিয়ে ফেলেছি, এখন তো হ্যাভ টু বি সাকসেসফুল, সো ইটস লাইক ওয়ান আফটার দি অ্যানাদার, যে কারণে আসলে ইভেন্টসগুলো অকার হয়। তুমি তো বলছো হাইপার ইন্ডিপেন্ডেন্ট, আর আমি যদি এটাকে নর্মালি বলি যে বাবা মারা এরকম টাইপের বাচ্চাদেরকে বলে ঘাটতারা, রাইট? হ্যাঁ, তুমি ঘাটতারা ছিল ছোটবেলা, এখনো ঘাটতারা অ্যাকচুয়ালি। আমাকে যদি আমি বলে যে তুমি কেন এটা করলাম, তুমি বললা কেন, আমি ওইটাই করব। সো আই থিংক, বাট আই থিংক আমি আমার ঘাটতারা এনার্জিটাকে চ্যানেল করেছি ইন আ মোর পজিটিভ ওয়ে রাদার দেন বিং অন আ নেগেটিভ ওয়ে, and but yes, I'm very stubborn. I was stubborn since my childhood. That's good. Okay. Tomar, you're very like into health, fitness and everything. So তোমাকে দেখলে আমার সবসময় মনে হয় যে কিভাবে এত ফিট থাকো, ইভেন দো তোমার রুটিন and everything is really messed up. মানে একজন যে এত বিজি থাকে তার কিন্তু ফিটনেসের দিকে মন দেওয়াটা অনেক টাফ হয়। So what do you do fitness? I think for me, আমার জন্য physical ফিটনেসটা is very interrelated with my mental fitness. কারণ আমি যখন থেকে ওয়ার্কআউট করা শুরু করেছি তখন আমার প্রফেশনে আসলে ওয়ার্কআউট করাটা ওয়াজ আ বিট ট্যাবু। দে ওয়ার প্রেফার মোর voluptuous or bigger actresses in the film. I'm talking about almost 10 years back যখন আমার ডেবিউ হয়েছিল। আচ্ছা, তো তখন 11 years actually. Oh wow. So তখন ওরকম একটা প্যাটার্ন ছিল, বাট আমার কাছে মনে হয়েছে যে তখন আমি অলরেডি ইউটিউব, সোশ্যাল মিডিয়া, ফেসবুক সব কিছুতে অলরেডি ইন্ট্রোডিউসড অ্যান্ড পিপল নো মি, সো আই ওয়াজ বিটিং উইথ এ ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম। সো ফর এক্সাম্পল, যখন ইউটিউবে 2015-এ আমার একটা গান রিলিজ হচ্ছে, ওখানে সাজেস্টেডে আসছে কিন্তু দীপিকা পাদুকোনের সং, প্রিয়াঙ্কা চোপড়ার সং। সো বিং আ অ্যাক্ট্রেস ফ্রম আ বেঙ্গলি ফেটার্নিটি, আমি যদি তাদের ওই র্যাট রেসে যদি দৌড়াতে চাই, কিছুটা হলেও তো আমাকে ভালো দেখতে হবে। সো ওয়েন আই স মাই সেলফ ফর দ্য ফার্স্ট টাইম ইন দ্য মুভি hall, big screen, I looked at myself as, oh my god, এই মেয়ে কিন্তু নায়িকা হবে না, you need to work on myself. So after watching my first film, I started working out, and when I started working out, I fell in love with the whole process. Right. এবং the process was something like, I remember, and then whole credit goes to Ruslan, because Ruslan আমাকে প্রথমে ট্রেডমিলে হাঁটা শিখিয়েছে। I used to hold someone and then walk. And then আমি 200 গ্রামের একটা ডাম্বেল উঠাতে পারতাম না, I was so weak. Because all we knew is diet is a crash diet, মানে প্রোটিন বেস, প্ল্যান্ট বেস, এগুলো কিছুই তো বুঝতাম না তখন। সো আস্তে আস্তে জিনিসটাকে যখন লাইফস্টাইলে কনভার্ট করেছি, রাইট নাও আই ডোন্ট ফিল লাইক ইটস আ প্রেশার, আই ফিল লাইক দ্যাটস দ্য টাইম আই লুক ফরওয়ার্ড, লাইক ইউ নো ডিউরিং those who exercise এরকমই ফিল করে, and there's it's this feel instant very liberating. there's this instant dopamine hit when you do exercise. I think that's the best kind of a drug. Yeah, exactly. But you know, when you say that image যে তুমি তোমার নিজেকে দেখলা and then ইমেজটা দেখে তোমার ভালো লাগে না, these images বা আমরা যে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের সাথে ফাইট করার র্যাট রেসের কথা বললা, এইটাতে কিন্তু অনেক মেয়েই ভুল ডিসিশন নিয়ে নেয়। দে গো ইনটু ক্র্যাশ ডায়েটস, দে গো ইনটু বিকামিং slim, thin, and that is not we want. আমরা চাই healthy and for healthy lifestyle, fit lifestyle থাকতে। Okay, moving on to the next question, which is তুমি মেন্টাল হেলথের কথা বললা যে তোমার সাথে এটা ইন্টারলিঙ্কড, ফিটনেস অ্যান্ড ফিজিক্যাল ফিটনেস অ্যান্ড মেন্টাল হেলথ ইজ ইন্টারলিঙ্কড। সো তুমি তোমার মনকে ভালো রাখার জন্য, সবসময় তো মন ভালো থাকে না, রাইট? সো মনকে ভালো রাখার জন্য কি করো? I think the best thing you can do to yourself, like chop off the negative people around you. কেটে ফেলবো, মানে just chop. Like these people like invisible for you. Even if they're walking in front of you, you don't see them. You're blind. That's the best thing you can do, because একটা সময় এরকম হয় যে তোমার সাথে কিন্তু ডেইলি লাইফে অনেক মানুষের কথা হবে, বাট সবাইকে তুমি তোমার সব কিছু বাসায় ফেরত নেওয়া যাবে না, তোমার হেডকে এফেক্ট করতে যাওয়া যাবে না। দ্য কাইন্ড অফ কনভারসেশন উই আর হ্যাভিং, ইট মাইট বি গুড, ইট মাইট নট বি গুড। ওই মোমেন্টে তোমার ডিসাইড করতে হবে, শুড আই টেক দিস পার্সন এনার্জি ব্যাক টু হোম অর নট, রাইট? সো বেসিক্যালি আমরা অ্যাজ আ হিউম্যান বিং এফেক্ট হই যখন আমরা কারোর সাথে কনভারসেশন করি, কখন কারো একটা অ্যাকশনসে আমরা যখন কষ্ট পাই, রাইট? ওই এক্সপেকটেশনটাকে এলিমিনেট করে দিতে হবে তোমার চার্ট লিস্ট থেকে, যে এই মানুষটা যেহেতু আমার লাইফে খুব একটা বেশি মানে প্রাধান্য পায় না, প্রায়োরিটি পায় না, সো তার কাছ থেকে আমি এক্সপেকটেশন রাখবো বেয়ার মিনিমাম, ইয়েস, নো, ভেরি গুড। এর বেশি যদি করেও সেটা বোনাস।
সো তুমি যখন তোমার ব্রেনকে এভাবে একটা ক্যালকুলেটরের ফর্মেটে ফেলে দিবে, তুমি দেখবে অনেক কিছু তোমার গায়েই লাগছে না। অ্যাট দ্য এজ অফ 30 হোয়াট আই রিয়েলাইজ, আমার ইমোশনসগুলো এখন আর আগের মতো না, যে আমার অনেক খুশি লাগে, অনেক স্যাড লাগে, অনেক মানে আই ডোন্ট ফিল এনিথিং ওভার দ্য ওভারওয়েলমিং, not overwhelming, but like over excessive or over nothing. I don't feel almost nothing. I think that's the maturity of growing up. Like at some point your nervous system and your feelings, nerves starting feeling very, oh acha thik ache eta hoyeche, this is how I'm supposed to act. So I think that's the best way I have experienced, and I have trained myself. you've trained yourself. I've trained myself. ব্রেনকে যেভাবে আমরা শিখাবো ব্রেন সেভাবে শিখবে, কিন্তু True. জিনিসটা কি অনেক সময় এই যে তুমি নেগেটিভ পিপলগুলো বললা, এরা অনেক সময় আমাদের কাছের মানুষ হয়ে থাকে। সো কাছের মানুষকে তো চাইলেই বাদ দিয়ে দেওয়া যাবে না, তাদেরকে কিভাবে ডিল করবো? লাইক ফর এক্সাম্পল, কিছু রিলেশনশিপ যেগুলো আমরা বাই বার্থ পাই, যেমন আমাদের বাবা মা ভাই বোন, বাকি কিন্তু হচ্ছে গিয়ে আমাদের চুজেন। ইফ ইউ থিঙ্ক ইন দ্যাট ওয়ে, লাইক আমাদের প্যারেন্টস ছাড়া প্লুটনিক লাভ আমাদের যাদের সাথে আছে তারা বাদে সবাই আমি চুজ করতে পারবো। সো ওয়েন উই আর চুজিং সামওয়ান, উই হ্যাভ টু মেক শিওর যে ওই মানুষটার সাথে, সেটা ফ্রেন্ড হতে পারে, সেটা আমার কোওয়ার্কার হতে পারে, সেটা আমার পার্টনার হতে পারে, যেটাই হোক না কেন, আই হ্যাভ টু মেক শিওর ওইটার সময় দাড়িপাল্লাটা যেন ইগো আর ভালোবাসার থেকেই ভালোবাসাটা বেশি থাকে। এক্সেলেন্ট। So when you keep that, I think that's the most purest thing you can offer to the universe, and universe will give that same thing in return. আই হোপ সো। ওকে, তোমার জীবনে যে কিন্তু অনেক বড় একটা ঝড়ের মধ্যে দিয়ে তুমি গেছো, আমি তোমাকে এই পডকাস্টে ডাকার আগে আই ওয়াজ থিঙ্কিং অ্যাবাউট যে আমি এই পডকাস্টের টাইটেলটা কী দিব। তখন আমার মাথায় আসলো যে আমি কি এই টাইটেলটা দিব নুসরাত ফারিয়া 2.0। Oh, no. I think there is nothing 2.0 or 1. I was singularly doing everything at a stretch, but for 48 hours of my life, that whole thing happened. And I think আল্লাহর একটা কথা আছে না, যা হয় তোমার জন্য ভালোই হয়। এবং আমার মনে হয় যে ওই ইনসিডেন্টটা হয়েছে বিধায় আমি অনেক কিছু বুঝতে পেরেছি, আমার অনেক সেলফ রিয়েলাইজেশন হয়েছে। কোন মানুষটা কাছের, কোন মানুষটা কাছের না, কাদের বিশ্বাস করতে হবে, কাদের বিশ্বাস করতে হবে না। অন টপ অফ দ্যাট, ক্যারিয়ার ওয়াইজও আমার কীভাবে কী ধরনের ডিসিশন নেওয়া উচিত, আমি অনেক কিছু আমার জন্য ক্লিয়ার হয়েছে। অ্যান্ড আই ডু নট ব্লেম দ্যাট সিচুয়েশন। অ্যান্ড অন টপ অফ দ্যাট, পুরো বাংলাদেশের মানুষ যে আমাকে কী পরিমাণ ভালোবাসে, ইফ দ্যাট ইনসিডেন্ট ডিডন্ট অকার, প্রবাবলি আমি কখনো চান্সই পেতাম না। আমি জানতাম 8-10টা নায়িকার মতনই আমি হয়তো বা ওরকমই পছন্দ করে, বাট যেসব মানুষ হয়তোবা ওই ইনসিডেন্টের পরে হয়তোবা আমি একটা মার্কেটে গেছি বাজার করতে, নর্মাল ডেইলি গ্রসারি করতে, আমাকে জন্য একজন বৃদ্ধ মানুষ এসে আমাকে বলছে যে হয়তো আমার মায়ের সমান বা আমার দাদির সমান, সে আমাকে এসে বলছে তোমার জন্য আমি অনেক দোয়া করছি। এই যে দ্য অ্যামাউন্ট অফ লাভ অ্যান্ড ব্লেসিংস আই গট, ইভেন দ্য চাইল্ড, লাইক দ্য কিডস, স্পেশালি দ্য গার্লস, বিকজ সাম গার্লস রিয়েলি look up to me, idolize me. তারা যখন আমাকে বলেছে you have no idea how much we prayed, this is the best thing I think any artist can have. Exactly, yeah. That's so true. probably Absolutely. I'm more humble now. So Nusrat Faria 2.0 na, Nusrat Faria more humble than grounded. and grounded, the improved version. Yes. Okay, so তোমার স্ট্রাগল নিয়ে আসলে আমি অনেক কিছু জানতে চাই। আমি বলবো যে আমি অনেক কিছু হয়তো জানি না, আমাদের অডিয়েন্স যদি এই কোয়েশ্চেন আনসারের থ্রুতে জানতে পারে, ওরাও জানতে পারে। বাট আমার কিছু কোয়েশ্চেন্স আছে, আমি সেগুলো তোমাকে জিজ্ঞেস করতে চাই। সো তোমার আসলে লাস্ট একটা তুমি পডকাস্টে গিয়ে তুমি কিছু কোয়েশ্চেনের সম্মুখীন হয়েছিল, অ্যান্ড পডকাস্টটা ছিল স্ক্যান্ডালাস নামে একটা পডকাস্ট। ওই পডকাস্টে তুমি একটা কোয়েশ্চেনের সম্মুখীন হয়েছিল, যেটার অ্যান্সারটা তোমার খুব ইনোসেন্ট একটা অ্যান্সার ছিল আমার কাছে মনে হয়েছে, বিকজ আই স দ্য থিং, উই অল স ইট, ইট ওয়াজ আ ভেরি ইনোসেন্ট অ্যান্সার। সো অ্যাকচুয়ালি মানে অ্যান্সারটা দিছো, পডকাস্টে গেছো, এরপরে ভুলটা কি হয়েছিল? ওয়াই ডিড ইউ এন্ড আপ ইন জেল? I really don't know. I still am yet to figuring it out. Probably, I think it's the something called favorism. আমরা কোনো একটা ইন্ডিভিজুয়ালকে যখন দেখি, আমরা মনে হয় চাই তাকে কোনো না কোনো একটা দিকে, কোনো দল, কোনো জাতি, কোনো গোত্র নির্বিশেষে আমরা করে ফেলে, আমরা তাকে হিউম্যান হিসেবে দেখা বন্ধ করে দিই। অ্যাট সাম পয়েন্ট সব কিছুই কিন্তু চেঞ্জ হয়ে যায়। ওই সময়ে
আমার ক্যারিয়ার চয়েসেস কমপ্লিটলি মাই ক্যারিয়ার চয়েসেস, এবং এই জিনিসটা পরবর্তীতে এটা যে হিট অফ দ্য মোমেন্টে মানুষের ইম্পালসিভ ডিসিশনস, বিকজ পিপল হু আর ডিসিশন মেকার্স দে আর অলসো মেক মিস্টেক্স অ্যান্ড দে ফিগার্ড আউট দেয়ার মিস্টেক্স অ্যান্ড দ্যাটস ওয়াই দ্য থিং হ্যাপেন্ড অ্যান্ড wrapped it up pretty fast. সো মানুষের হিট অফ দ্য মোমেন্টে দে টুক সাম কাইন্ড অফ ডিসিশন। আরেকটা জিনিস আপনার বুঝতে হবে, এখন কিন্তু আমাদের attention span is very less. Whatever we consume on social media, it's for 3 to 4 seconds. Amader ei podcast probably we will speak for 40 minutes. People will max watch 5 to 10 minutes because people doesn't have that much of patience anymore. Right. So manush jeta kore sensationalize ekta part, it sounded like that, etake fabricated kore etake tilke tal banano, eta একটা গোত্রের মানুষের খুবই পছন্দের কাজ, প্রবাবলি দ্যাটস হোয়াটস দে ডু দ্য বেস্ট, অ্যান্ড এটার কনসিকুয়েন্সেস হিসেবেই আই সাফার দ্যাট। এবং আমারও কিছু ভুল আছে, আমার কিছু কাছের মানুষের কথায় আমার মনে হয়েছিল যে দে সেড মি নো ইউ ডিডন্ট ডু এনিথিং, হোয়াট উইল হ্যাপেন টু ইউ, ডোন্ট ওয়ারি, এভরিথিং উইল বি সেফ। সো আইভ হার্ড দ্যাট, আই ডিডন্ট ইউজ মাই ওন ব্রেইন অ্যান্ড গাট ফিলিং লাইক ওকে হোয়াটস দ্য পয়েন্ট অফ টেকিং ইভেন দ্যাট স্লাইটেস্ট রিস্ক, বিকজ এমন না যে ওর সময় আমার দেশের বাইরে যেতেই হতো, বাট আমার কাছে জাস্ট মনে হয়েছিল আচ্ছা ঠিক আছে, যেহেতু বলছি কিছু হবে না, কি হবে, ওয়ার্স্ট কেস সিনারিও উই উইল সে হোয়াট হ্যাপেন। বাট এটাই যে ওয়ার্স্ট কেস সিনারিও হবে ওইটা আসলে কেউ আমরা তুমি ইমাজিন করতে পারো না। আমি আসলে এটা ভাবতে পারিনি, বিকজ ভয় কিন্তু সে মানুষটাই করে যে চুরি করেছে। সো তোমার মাথায় তো আমার মাথায় তো এটা কখনোই আসেনি, অ্যান্ড অফকোর্স মাই ইনোসেন্ট মাইন্ড ওয়াজ লাইক ঠিক আছে যাবো দেখবো কি হবে, ইভেন দো আপ আনটিল একটা টাইম ওই দিনের দুপুর রাত 3টা-4টা পর্যন্ত বা পরের দিন সকালেও আমাকে যখন আদালতে নিয়ে যাওয়া হয় তখনও আমি আসলে ভাবিনি যে আই উইল বি সেন্ট টু জেল। সো ইট ওয়াজ কমপ্লিটলি আউট অফ মাই হেড। বাট anyways, I think I had a very different experience, which I will share with my kids and my grandsons and granddaughters and everyone someday. এক্স্যাক্টলি। না ঠিক আছে, তোমার এক্সপিরিয়েন্সের জন্যই তো তুমি বললা যে তোমার অনেক কাছের মানুষকে তুমি চিনতে পেরেছো, অথবা অনেক মানুষকে তুমি চিনতে পেরেছো, অনেক মানুষ, হ্যাঁ, যে কে আসলে তোমার আপন। আসলে মানুষকে কিন্তু চেনা যায় থ্রু টাফ টাইমস, নট ইভেন টাফ টাইমস, থ্রু সার্কামস্টেন্সেস। আচ্ছা, even though tough times, some people will arrive and some people will appear as like, oh, they will help you the most, but there is also an intention behind it. বাট অ্যাট সার্কামস্টেন্সেস, তুমি কোন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছ তখন আসলে তুমি বুঝতে পারো যে ও দিস হিউম্যান বিইং উইল ডু দিস এক্সটেন্ড ফর ইউ অর নট, অর যেটাই ওরা প্রজেক্ট করছে এটা কতখানি সত্য। তুমি যেটা বললা যে নাম হয়ে গেছে, মানে জিনিসটা হচ্ছে মানুষ এখন সেন্সেশনালাইজড একটা নিউজ দেখে, 2-3 দিন এটা নিয়ে নাচানাচি করে, খুব বাজে ধরনের নিউজও কিন্তু আসছে আমাদের এই কয়েকদিনের মধ্যে। আমরা অনেক কিডস, বাচ্চাদের উপরে নির্যাতন দেখেছি, অনেক কিছু দেখেছি 2-3 দিন, and then there's a new topic. There's a new topic. So we have become numb. This whole generation have become numb. Like literally we don't feel anything for anyone. We don't feel anything. Yeah. Like আগে যদি আমরা কখনো, let's say 10-11 বছর আগের কথা বলছি, when I was probably in my teen. So আমি যখন তখন let's say for example আমরা একটা গল্প আড্ডায় বসে ধরো একটা কাজের লোকেরই গল্প শুনছি, I would have tears in my eyes. But now I see that people are doing such harmful act and you know, oh okay, let's pass it by, because the amount of information we're consuming, যে পরিমাণ আমরা ব্রেইনে কনজিউম, আমরা যে the process of catering, there is no. You are just like somewhere you're feeling like, oh, this is happening, it's an everyday story. It's coming in, right? Yeah. আচ্ছা, তোমার জেলের এক্সপিরিয়েন্সটা যদি বলি, যে জেলের দরজাটা যখন বন্ধ হয়ে যায়, now what went through in your mind? ওই জায়গাটার একটা ব্যাপার কি, ওই জায়গাটার দরজাটা অনেক ছোট, I mean like you have to bow down your head and enter. আচ্ছা, মানে মাথা নত করে তোমার ঢুকতে হবে। আচ্ছা, so that's the first thing, and I think when I entered, what I saw so many women with sparkling and teary eyes, because অনেকেই আছে যারা আমার ভক্ত, ওখানে অনেকেই আছে তারা অনেক কষ্ট পেয়েছেন, অনেকে আমার পরিচিত ছিলেন, পূর্ব পরিচিত ছিলেন, বা অনেকে মায়া করছেন, অনেকে হয়তো বা জানেনই না বা চেনেনই না, বা আমাকে দেখে তারা অ্যাকচুয়ালি তাদের কষ্ট লাগছে যে পাহাড়ে কি হয়ে গেল মেয়েটার সাথে। সো
all I remember is when I entered this place, there is like a, trail of human who are helping me to settle down. Even though I was there for only one night, but they were just helping me to settle down. Someone is feeding me, someone is telling me you should take shower, somebody is brushing my hair. কেউ একজন আছে আমার পাশে হয়তো বা 65 years old. I forgot her name, but I'll be always grateful to her. Probably she gave me the first nawala of food. তিনি আমাকে লতি দিয়ে ভাত খাওয়াই দিয়েছিলেন এবং I have no idea how does that taste even, because all I can feel that something is, a lot of things are happening. And then I tried to sleep, I couldn't sleep, and there is people who are fighting in front of me, and then they say like নতুন একটা মানুষ এসে ঝগড়া করিস না. So all one night was a pretty like chaotic, and then I was moved to because কোনো একটা কারণে আমি খাওয়া দাওয়া করিনি, so আমার শরীর খারাপ হয়ে গেছিলো. I was moved to hospital. But I must say the whole জেলের সকলে এবং জেলার থেকে শুরু করে জেলা সুপার থেকে শুরু করে তারা যে পরিমাণ আমার যত্ন নিয়েছে এটা, এবং ভেতরে আসলে না নিজেরা নিজেদের একটা পরিবার, কেউ কারো নেই তো, সবাই অনেক আন্তরিক। এবং পরের দিন সকালে যে মানুষটা আমাকে রুটি ছিঁড়ে মিষ্টি কুমড়া দিয়ে খাওয়াইছে ব্রেকফাস্টে, হয়তো বা তাকেও আমি সারা জীবন মনে রাখবো। যেই প্রসূতি মাটা আমার বিছানার পাশে শুয়েছিল এবং she was pregnant, I will remember her too, because each and everyone in their smallest capacity, they took care of me and they made sure that I don't feel, or I don't have another panic attack, or I don't feel sick again. So before anything happened, I was definitely out. My mom was there. My mom called me and she said like, I'll make sure you eat lunch with me. So I think that's the most my mom is a warrior, multitasker, সব কিছু সে একা করেছে. Everything she did alone. She didn't took help from anyone. She went to court, she fought with people, she spoke to people, she went to police station. She did everything. My mom is a magician. Yeah, every mom is. So did you end up having lunch with her? Yes, of course. And make sure exactly what I want. I mean, when I see her, my mom is one of those people who doesn't cry, who doesn't show her emotions. Right. She's more of a like, সে যখন আমাকে দেখে সে কিন্তু আমাকে দেখে জড়িয়ে ধরে কান্না করেনি. She was like, চল. Exactly. আমি হলো তাই করতাম। I was like, চল, কি হয়েছে? হ্যাঁ। বাপের বেটি তুই, আমার মেয়ে তুই, কি হবে দেখে নিব, কি বলবে। Even though whenever next time we had a conversation, যখন আমার আত্মীয় স্বজনরা বা ফ্যামিলি বা ফ্রেন্ডসরা যখন কথা বলে যে আচ্ছা, ফার্স্ট অফ অল শি ইজ অ্যান অ্যাক্ট্রেস, নাও দিস হ্যাপেন, হোয়াট উইল হ্যাপেন টু হার ফিউচার, উইল শি এভার গেট ম্যারিড। সো একটা মেয়ে পয়দা দিয়ে দেখ আমার মেয়ের মতন, তারপর কথা বলিস। সো দ্যাটস মাই মম। হ্যাঁ, দ্যাটস গ্রেট। আমি বুঝতে পারছি। So she is just, she's the strength. Because like even though like when that incident happened, I probably took like 72 hours off from everything just to settle down my mind. On a probably third day, she বলছে চলো পার্কে হাঁটতে যাবো আমাকে। পার্কে আমরা 1 ঘন্টা হাঁটছি। She knows that I love this. I started going to gym, I'm going to everywhere. She normalized everything. From 7 days I started working. Because when you're home, gives you the most sense of security. Right. It really doesn't matter what's happening outside of the world. Right. When you have strength at home. মানে তুমি যখন বাসায় Support এসে at দেখবে, everybody is সবকিছু celebrating normal, হ্যাঁ। everybody is celebrating you, then তোমার বাইরে কে কি বলো না বলো, that's like optional for you. হ্যাঁ, সেটাই। I believe that too. We'll get back to your mom again. আমি আরো অনেক কিছু জানতে চাই because You should have a podcast with her. Right? I was thinking. Yeah, she raised 3 beautiful child, so you should have a podcast with her. আচ্ছা, তো আমরা যদি তোমার জেলের অনেক স্মৃতির কথা তুমি বললা, তো এখন যদি তোমাকে বলা হয়, Well, I don't want to call that a স্মৃতি. স্মৃতি, exactly what I was gonna question you, যে তুমি যদি এই পার্ট অফ মেমোরিটাকে কি তুমি নাইটমেয়ার হিসেবে রাখবা নাকি অ্যাজ আ মেমোরি রাখবা? I don't want it call it nightmare or a memory. I would call that was a very important chapter of my life. I had no idea this will happen. Like let's say for example, তুমি তো কিছুটা হলেও আন্দাজ করতে পারো তোমার লাইফ কোন দিকে টার্ন নেবে। লাইক আমার কোনো আন্দাজই ছিল না, মানে থাকে না, নট ইভেন লাইক ইন আ ফার ডিস্টেন্স I could not fathom about it, like literally, like কিটা কি হয়ে গেল।
আচ্ছা এর এটা আগে তুমি আমার- কোনো সেন্স পাও নাই লাইক Oh, লেখালেখি nothing. and No, the no, no. comments and the messages No, এগুলা? nothing. First of all, though, I think I don't read comments or messages at all. আচ্ছা Because আমাদের social media comments and message আমরা কেউই পড়ি না. I think we don't. I think all of my colleagues are also the same. We don't আচ্ছা। read comments. We just see how it's going. Good or bad? Yes, no, very good. Tata, bye bye. That's good. So I was not even prepared mentally. থাকে না just slightest. না অবশ্যই আন্ডারস্ট্যান্ডেবল আচ্ছা ইন্ডাস্ট্রিতে এরকম অনেক মানুষ তখন ছিল যে যারা ধরো তোমাকে বলছে স্টে স্ট্রং এই সেই কিন্তু ইনসাইড ওরাই তোমার পতনটা চাচ্ছিল অর মেবি দে ওয়ার ক্ল্যাপিং যে হ্যাঁ ভালো হয়েছে I'm sure there is people এরকম like কেউ that. ছিল কিনা তুমি I have নাম no নিতে হবে না idea. বাট তোমার চিনো কিনা এরকম No, I don't know, but I'm sure there will be people like যারা দেখো sorry দেখেন এমন না না একটা- ইটস ওকে yeah, but it's like more of a like how do I make you understand when your success is like a pyramid. It's like that, right? So when you are 1 step 2 step 3 step তুমি তো lonely হয়ে যাও, but there is a cycle of people who are trying to pull you down, right? তার মধ্যে ভালো মানুষও আছে খারাপ মানুষও আছে। সো যারা আমার পক্ষে ভোকালি লিখেছে তাদেরকে কিছু মানুষকে আমি পার্সোনালি চিনি 90% মানুষকে আমি চিনি না, বাট যাদেরকে আমি চিনি যাদেরকে আমি এক্সপেক্ট করেছিলাম তারাই আসলে আমার ব্যাপারে লেখেনি, যাদের সাথে আমি দৈনন্দিন টাইম স্পেন্ড করেছি, ফ্রেন্ডস ক্লোজেস্ট ফ্রেন্ডস আড্ডা দিচ্ছে বাসায়, দোজ পিপল ডিডন্ট রাইট বিকজ দে থট হোয়াট ইফ উই ফেস ট্রাবল, সো দে হ্যাভ দ্য ফিয়ার। সো কারা অ্যাকচুয়ালি তোমার শুভাকাঙ্ক্ষী কারা তোমার শুভাকাঙ্ক্ষী না এটা বোঝাও যে এই ধরনের সিচুয়েশনে ইটস সো ডিফিকাল্ট বিকজ ইট ইজ মানে ইট ইজ হাউ ডু আই সে it is not that easy that I'm saying জিনিসটা এত লাইট বা এত সিম্পল না, ইটস প্রিটি কমপ্লেক্স। এবং যারা হয়তো বা আমার পতন চেয়েছে তারা হয়তো বা এখন নিজের অজান্তেই হয়তো বা আমার কাজগুলো দেখে বা আমি যখন কি করছি না করছি সেগুলো টিপটোর খবর রাখে। আম শিওর বিকজ যখন আমি অনেক ভালো কাজ করছিলাম তখন হয়তো বা তারা মনে করছিল ও নো আই এম ডিজার্ভিং মোর, ওয়াই শি ইজ গেটিং দ্য জব, এই ফিয়ার হয়তো বা তাদের মধ্যে ছিল। বাট আমি একটা জিনিস বিশ্বাস করি কি রিজিক আল্লাহর হাতে, যেটা আমার কপালে লেখা আছে নো ম্যাটার হাউ হার্ড ইউ ট্রাই দ্যাট উইল ওয়াক টু মি। সো ওয়ান্স আই স্টার্টেড বিলিভিং ইট অ্যাট দ্য এজ অফ 20, সিন্স দেন লাস্ট 10 years হ্যাজ বিন নাথিং বাট ব্লিসফুল ফর মি। আই হ্যাভ নেভার লাইক থাকে না যে কোনো মুভি আমার কাছ থেকে ছুটে অন্য কাছে চলে গেছে, আমি এটা নিয়ে হাই হুতাশ করা 20 জনকে কল দেওয়া, আমি এসব কখনোই করিনি। বিকজ আমার মধ্যে ওই নেচারটাই নেই, বিকজ আই নিউ for good that's not good for me. এবং trust me, when that was out and I wasn't part of it, I was like okay thank God I didn't. আচ্ছা You know like eventually I knew তুমি that সবকিছুকে পজিটিভলি নাও আর কি, এটা probably I think that is one reason. I think because I was struggling at the very early age এবং আমি নিজেকে নিজে সেলফ কাউন্সেলিং করে বড় হয়েছি, at this moment life's point of view is mostly simple and very straight line. If there is no positivity coming in returns, I make sure that I'm not walking on that path. আচ্ছা তাহলে একটা তুমি তো এগুলো নিয়ে অনেক ভালো বুঝতেছো যে মানুষ কিরকম কে তোমার সাথে কতটুকু আসলে রিয়েল। সো রিয়েল আর ফেক বন্ধুর মধ্যে যদি ডিফারেন্সিয়েট করতে চাই তোমার কাছে কোনো টিপস আছে? রিয়েল বন্ধু ফেক বন্ধু তোমাকে বাহবা দিবে তুমি যাই করো, ইভেন তোমাকে দেখতে যদি খারাপ লাগে ও এসে বলবে কি ওয়াও ইউর লুকিং সো প্রিটি, ইউ নো ইউর লুকিং ফ্যাব, বাট ইন হার হেড ও ওয়াও শি ইজ লুকিং লাইক এ শিট, বাট আই এম জাস্ট সেইং ইট বিকজ সো দ্যাট শি অর হি ক্যান ফিল মোর সুপিরিয়র। অর তুমি যদি একটা ভুল কাজও করো তোমার রিয়েল বন্ধু বলবে কি না তুমি তো এটা করছো তার মানে তুমিই রাইট। That's how they achieve their place. আচ্ছা A real friend will literally come and show a finger on your eyes and say, listen, girl, this you did wrong. If you can't fix this, we can't be friends. Because a real friend will dictate your lifeline. A real friend will tell you what's good for you. Because তুমি একটা ভুল কিছু যে করছে এটার কনসিকুয়েন্স তো তুমি বেয়ার করবা, তোমার ফ্রেন্ড তো না। বাট ফ্রেন্ড যদি তোমাকে বন্ধু যদি সত্যিকার অর্থে মন থেকে ভালোবাসে সে তো তোমার খারাপটা চাবে না। ঠিক বলছো, এক্স্যাক্টলি। থ্যাংক ইউ। ওকে সো তোমার ক্যারিয়ার নিয়ে একটু কথা বলি আমরা। আচ্ছা অনেকেই বলে যে মেয়েরা যদি সফল হতে চায় দে হ্যাভ টু ট্রাই টুয়াইস। এই কথাটা কি তুমি শুনছো যে একটা মেয়ে যে কোনো একটা কাজ যদি করে, একটা ছেলেও সেম কাজ করতেছে, মেয়েটার 2বার করতে হবে সেই কাজটাতে সফল হওয়ার জন্য? না আমি জীবনে ফার্স্ট টাইম শুনলাম এটা। আচ্ছা এটা তো খুব মানে ইটস কমপ্লিটলি রং ফর মি।
হ্যাঁ, বাট অনেকের জন্য রাইট তো। তাই না? হ্যাঁ, অনেকের জন্য এটা ট্রু, বিকজ একটা তুমি কর্পোরেট ওয়ার্ল্ডেও তুমি যদি যাও, একটা মেয়ের ইউনো টু গেট আপ ইন দ্য ল্যাডার অনেক টাইম লেগে যায়, অ্যান্ড ইভেন সে যদি সে ল্যাডার উঠেও যায়, তাকে বলা হয় যে সে নিশ্চয়ই কোনো ফেভারিজম পেয়েছে। But that is said in every profession a girl do. That is like আল্লাহ আমাদের যেভাবে ক্রিয়েট করেছে, we are a symbol of beauty and we are a symbol of sensationalize and whatever you say. হ্যাঁ, যেরকম আমাদের Yeah, সৌন্দর্যও আছে সেরকম আমাদের ট্যালেন্টও আছে, বাট যেটা তুমি বললে ওইটা আমি কেন মানি না, কারণ ভিজুয়ালাইজেশনে আমি অনেক বিশ্বাস করি। লাইক আমি যখন ছোট ছিলাম, আমি মিররের সামনে দাঁড়িয়ে মাধুরীর মতন অ্যাক্টিং করতাম। ইন মাই হেড আই ওয়াজ আ স্টার অলরেডি। আই এম টকিং অ্যাবাউট ওয়েন আই ওয়াজ 6 or 7. যখন বাসায় কোনো ফ্যামিলি প্রোগ্রাম হতো, কেউ আমাকে নাচতে বলতে হতো না, আমি নিজেই নাচতাম। ইন মাই হেড আই এম ডান্সিং অন স্টেজ, বিগ স্টেজ। সো দ্য পাওয়ার অফ ভিজুয়ালাইজেশন ইজ সো স্ট্রং. If you can do it since the moment you feel that you're good at something, let's say for example you're doing podcast right now, sitting at your home, creating for a smaller and cater audience. If you imagine every night that I'm talking on a TED talk, 6 months down the line you will be there. You don't have to try it twice. You just have to believe that you can do it. That's called manifestation. So তোমার manifestation power বা visualization powerই তোমাকে নিয়ে যাবে তুমি লাইফে কতটুকু নিতে পারবে। I believe that. Yeah. So it is always within yourself, forgetting the outside. আমি আমার নিজেকে, নিজের প্যারামিটারকে কোন লেভেল পর্যন্ত নিতে চাই, দ্যাট ডিপেন্ডস অন উইদিন মি। আশেপাশের মানুষ তোমাকে সারপ্রাইজ করার জন্য এমনি রেডি হয়ে আছে থালা নিয়ে। অবশ্যই। So but if you say like I have never had to try twice, trust me, I knew I'm gonna do it and I'm gonna do it. Was when the day I started for hosting, RJing, film, singing, even stage shows, the day I appeared যে কোনো জিনিসের জন্য, বিফোর দ্যাট আমার হোমওয়ার্কটা অনেক স্ট্রং ছিল। আমি আমার 200% দিয়ে একটা নিজেকে প্রিপারেশন করতাম অনেক ভালো, সো দ্যাট আমি মিডওয়েতে গিয়ে I don't have to see someone's frowning. You know what I mean? So ওই প্রিপারেশনটার জন্য আমার যতটুকু সময় নেওয়া দরকার আমি নিব, but once I'm in the field I have to make sure that I'm ready, so there is no second chance, because most of the time in our field you don't get a second chance. Right. I would say যে মেয়েরা অনেক সময় কনফিউজ থাকে যে আমি করব ক্যারিয়ারটা, তাহলে আমার বিয়ের কি হবে বা আমাকে মানুষ কি বলবে। সো এই কনফিউশনের মধ্যে অনেক মেয়েরাই মিডওয়েতে ছেড়ে দেয়, অথবা ওই যে তুমি বললা না যে তুমি মিডওয়েতে গিয়ে তুমি বুঝলা যে আমি কনফিউজ, তো আমি জানি না আমি এদিক যাবো না ওদিক যাবো, বাট দে হ্যাভ টু চুজ আ পাথ, রাইট? হ্যাঁ, এখন সত্যি কথা বলতে বিয়ে শাদী জিনিসটা এমন একটা ব্যাপার, এটা আমাদের সোসাইটিতে এমনভাবে প্রিপারেশন হয়েছে যে বিয়ের পরে কাজ করা যাবে কি যাবে না। বাট আমি এরকম অনেক ছেলে দেখেছি আমার লাইফে যারা যাদের পার্টনারকে শাইন করতে দেখতে অনেক পছন্দ করে, এবং সেই পুরুষগুলো আমাদের সমাজে কিন্তু আছে। সো ওই পুরুষগুলোকেও আমাদের অ্যাকচুয়ালি বাহবা দেওয়া দরকার, বিকজ অফ দোজ হাজবেন্ডস দেয়ার ইজ ওমেন হু ইজ ওয়ার্কিং আউটসাইড। অ্যান্ড ইফ টুডে ইভেন আই এম সিটিং ইন ফ্রন্ট অফ ইউ, বিকজ দেয়ার ওয়াজ আ ম্যান হু চেরিশড ফর মি and told me that be my warrior princess and became a fighter and then only come back home, otherwise don't show your face. So you know, there is a man who will always push you to become your best and become good version, but there is also a man who will not want you to. So absolutely, as I said my first one, যে তোমার চুজ করতে হবে কোন মানুষটা তোমার জন্য রাইট। You know, এটা অনেক ডিফিকাল্ট, এটা বোঝা যায় না, it takes a lot of time. অনেক ইনসিডেন্টের পরে তুমি বুঝতে পারবে আসলে যে মানুষটা তোমার জন্য ঠিক কি বেঠিক। রাইট। বাট মেয়ে হিসেবে আমাদের একটা অনেক বড় পাওয়ার হচ্ছে আমাদের ইনস্টিংক্টস। আমাদের কিন্তু পেট থেকে কথা বলে, দ্য গাট ফিলিং, রাইট? সো ইফ ইউ ফিল দ্যাট ইউর ম্যান উইল চেরিশ ফর ইউ, go for that man. Trust me, you can work, you can raise kids, you can do everything, you can be a socialite, and you can be like, you know, driving plane, jet. Of course. Yeah. As a child, you got your father's backup? Fathers, I was actually, আমি একটা জয়েন্ট ফ্যামিলিতে বড় হয়েছি, সো আমাদের ডিসিশন শুধু এরকম ছিল না শুধুমাত্র বাবার, দাদা দাদির ডিসিশন ওয়াজ ভেরি ইম্পর্টেন্ট টু। সো দাদা দাদি চাচা চাচি সবারই, বাট আই উড সে দ্যাট আই গ্রিউ আপ উইথ বিট অফ আ ড্যাডি ইস্যু, লাইক বাবার ভালোবাসা পেয়েছি, তবে ম্যাচুরিটি হওয়ার পর ওটা একটু ঘাটতি ছিল। সো আমার মনে হয় এই কারণে একটু বড় হয়ে দ্য কাইন্ড অফ আ পার্সন আই ওয়াজ চুজিং উইথ মোর অফ আ প্রোভাইডিং মাইন্ডসেট থাকে না, যে আসলে যেটা হয় কি
ছোটবেলার ইস্যুসগুলো আসলে আমরা বড় হয়ে অনেক কিছু ফেস করতে পারি, এর আগে আমরা বুঝি না। রাইট। এবং ওইটার অনেকটা ডিপেন্ড করে ওটা কতখানি হিল হবে কি হবে না তোমার পার্টনারের উপর। হুম। না অবশ্যই। না আমি এটাই আমি সবসময় মানি এটা যে অনেকে বলে না যে মা বাচ্চাদেরকে টেক কেয়ার করবে, মাই বাচ্চাদের সাথে থাকবে, বাবা তো বাইরে কাজ করছে, বাবার কি কাজ। কিন্তু আমার কাছে মনে হয় ইভেন এটা অনেক ডেটা, অনেক রিসার্চের মধ্যেও প্রুভ করা আছে যে ওয়েন আ ফাদার ফিগার ইজ দেয়ার অর আ ফাদার ইজ দেয়ার, ফাদার ফিগারও হতে পারে, সে গ্র্যান্ডফাদারও হতে পারে, সে যখন একটা মেয়েকে সাহস দেয় সে মেয়েটা অনেক বেশি স্ট্রেংথ নিয়ে বড় হতে পারে। অ্যাবসলিউটলি। এই জন্য বাবা মা দুজনেরই আসলে প্যারেন্টিংটা ইজ ইকুয়ালি ইম্পর্টেন্ট। আর আমার মনে হয় যে ছোটবেলায় বাবাদের ভালোবাসার কমতির কারণেই মেয়েরা বড় হয়ে অনেক ধরনের বিহেভিয়ারাল ইস্যু নিয়ে বড় হয়, যেটা আসলে আমরা এখন সোশ্যাল মিডিয়া এবং সব কিছুর কারণে এগুলোর ব্যাপারে অনেক অবগত। আগে হয়তো বা এগুলোর ব্যাপারে জানতামও না, নিজের ফিলিংসগুলোকেই আইডেন্টিফাই করতে জানতাম না যে এটাকে এটা বলে, ওটাকে ওটা বলে, রাইট? সো বাবাদের আসলে উচিত দুই সন্তানের প্রতি অনেক বেশি একটা যে কিছু হয়ে যাক, একটা খুঁটি আছে আর কি, এই ফিলিংটা দাও আর কি। এইটা যখন তারা তাদের বাবার কাছ থেকে পায়, আই থিঙ্ক দ্যাটস দ্য মোস্ট ওয়ান্ডারফুল ফিলিং। অ্যাবসলিউটলি। সো তুমি এখন তুমি তো ইউ আর ভেরি পপুলার, ইউর স্ট্যাবলিশড অ্যান্ড এভরিথিং, তোমার কি শুনতে হয় যে বিয়ে করো, বয়স হয়ে গেছে, নুসরাত ফারিয়া বিয়ে করতেছে না কেন, বা ফ্যামিলির মানুষদের থেকে আরে শুনতে হয়? ফ্যামিলি থেকে বেশি শুনতে হয় ফ্যানদের কাছ থেকে, ওদের আমার বিয়ে নিয়ে খুব টেনশন, আমি বুঝি না কেন। দে আর লাইক বিয়ে করেন, আর কত ঘুরবেন, আর কত কাজ করবেন, বিয়ে করেন, চিল, লেট মি এনজয় মাই লাইফ। বিয়ে করলে আমিই করবো, সংসারও আমারই করতে হবে। সো লেট মি ফাইন্ড দ্য রাইট পারসন। আই থিঙ্ক মাই ম্যারেজ হ্যাজ টু বি উইথ সামওয়ান হু ইজ, কারণ বিয়েটা আসলে এমন একটা জিনিস, তোমার পার্টনার যে তোমার যে আনহিল্ড ট্রমাগুলো আছে, তার যে আনহিল্ড ট্রমাগুলো আছে, এটা ইটস লাইক এ কো প্যারেন্টিং ইচ আদার ইন এ রিলেশনশিপ। একসাথে হয়ে হ্যাঁ, দুজনকে টেক কেয়ার করা, ইটস আ পাজল, ইটস আ পাজল, রাইট? একসাথে হয়ে যাবে হ্যাঁ, দুইটা, মানে ইউ জাস্ট ফিল আপ ইউর ফিঙ্গার্স, রাইট? এক্স্যাক্টলি। সো ওই জায়গাটা আসলে আই ডোন্ট থিঙ্ক আই হ্যাভ কাম অ্যাক্রস এনি রাইট পারসন ইয়েট। অ্যান্ড I'm a very simple person off camera, and to comply with this simplicity I need someone who's very easy to go with, not is one day is sunny and other is rainy. Okay. No, people come with like, I hate that kind of a people who's like severe bipolar behavioral issue, like one day they're good and other day they're not good. So এই টাইপের মানুষ বা কোনো কিছু এনিথিং কমপ্লেক্স ফরম্যাট আমার সাথে চলবে, তোমার সাথে যাবে না। আচ্ছা, আমার সাথে খুবই ডাল ভাত সিম্পল মানুষ দরকার। আচ্ছা, রাইট মানুষ পাও নাই, রং মানুষ পেয়েছো? হ্যাঁ, ভুল মানুষের প্রেমে পড়ছো কিনা? না, I think I had only one big relationship, which is quite a long. He was a very gentleman. He's very good. He was very good. After that, no, I didn't came across anyone that I can actually celebrate. But he was someone who actually helped me for my growth, for my personal life. আমার কাঠামোটাতে অনেক হেল্প করেছে সে। আচ্ছা, So he was, he fit in. Yeah, he's not fit in. I would say he polished me. Polished you, yeah. That's required. একটা Yes. পার্টনার কিন্তু এটা করা উচিত। হ্যাঁ, সে আমাকে পলিশ করেছে, বিকজ উই হ্যাড আ like little big age gap. So ও পৃথিবীটা দেখেছে, আমি তো তখনও দেখিনি, আমার তো এক্সপিরিয়েন্সের সুযোগটা হয়নি। সো ও যা দেখেছে তার গুড জিনিসগুলাই আমার ব্রেইনে ইমপ্লিমেন্ট করেছিল। ও খারাপ দিকটার ব্যাপারে আমাকে বলছে যে হ্যাঁ ঠিক আছে, ওটা হতেই পারে, দ্যাটস ওকে, but if you fall, I'm there to sort things out for you. So the kind of the way he nurtured my brain, it really helped me on my initial days. So I had good partners, I had horrible partners too. আচ্ছা, তো তোমার পার্টনারের মধ্যে ধরো আমি যদি জিজ্ঞেস করি যে তিনটা রেড ফ্ল্যাগ কি হতে পারে যেটা দেখলে তুমি একদম থাকবাই না? First of all, hot and cold. Like one day they're good, another day they're like, oh, they're different. Like the crazy inconsistency of behaviors. It's just no for me. A man who doesn't respect women, any form and shape. Okay? You can see, like, if you're having conversation with group of boys or যাদের সাথে, তারা মেয়েদেরকে কিভাবে কোন টোনালিটিতে কথা বলছে, আর দে সেক্সুয়ালাইজিং দেম অর দে আর সেইং ও খারাপ, ও এই করে এগুলা করেই বড় হয়েছে। আবার কিছু বলে না, ও হয়তো বা হার্ডওয়ার্ক করতেও পারে। ইটস অল মাইন্ডসেট। সো আই নোটিস অল দিস থিং। অ্যান্ড থার্ড, যারা হচ্ছে গিয়ে ধরেন
মানে আমার যেটা একদম 2 চোখের বিষ, মানে আমি একদম টলারেটই করতে পারি না, যেটা হচ্ছে গিয়ে কোল্ড ট্রিটমেন্ট। পিপল হু give you cold treatment after any incident. তোমাকে rather কোল্ড than- ট্রিটমেন্ট কিভাবে দিবে? মানে it's like for example আমি নেক্সট লাইনটা বললাম না। yeah, exactly. I mean, like for example, there is a disagreement, and then if the person is acting cold rather than having a conversation, so ওই জিনিসগুলা যদি এগুলা হচ্ছে characterial red flag for me. And another red flag who doesn't do anything, বেকার। বেকার but পয়সা আছে অনেক, is a red flag. ওয়াও। আসলে লাইক কেউ হয়তো বা কিছু করতেই চায় না, মানে থাকে না যে জেনারেশনাল ওয়েলথ আছে, বা লেটস সে ফর এক্সাম্পল ইজ ভেরি কমফোর্টেবল হিজ ওন লাইফ বাট হি ডাজন্ট ওয়ান্ট টু ডু এনিথিং, দোজ আর অলসো ভেরি বিগ রেড ফ্ল্যাগ, বিকজ সে তাহলে আমার স্ট্রাগলটা বুঝবে না। সে তাহলে বুঝবে না যে আমি যে কাজ করছি, যে এত অল্প টাকার জন্য এত কষ্ট করার কি দরকার, এটা তো আমার রুজি রুটি, এটা তো আমি বুঝবো, সে তখন ওইটার ভ্যালু করতে পারবে না। সো ফর মি, ফর সামওয়ান এলস ইটস ওকে, বাট ফর মি লাইক আমি তো তাকে আমার স্ট্রাগলটা বুঝাতে পারবো না। আচ্ছা, সো একজন কম সফল পুরুষকে কি তুমি তোমার পার্টনার হিসেবে দেখতে পারবা? There is way more successful men. সফলতার মানে হচ্ছে যে তো হয়তো তার টাকা নাই, বাট সে কাজ করে, সে হয়তো অনেক টাকার মালিক না সে, বাট তুমি তো সফল। না, আমার কাছে মনে হয় মানি ইজ আ ভেরি সাবজেক্টিভ থিং। দের ইজ নো, ওয়েন আই ওয়াজ চাইল্ড 10 years ব্যাক আমার কাছে 1 লাখ টাকা বিশাল টাকা ছিল। ওইটার পরে এখন অনেকগুলো শূন্য অ্যাড হলেও আমার কাছে এখন মনে হয় ধূর, এটা দিতে কিছুই হবে না। সো উইথ টাইম এই জিনিসটা চেঞ্জ হয়, রাইট? সো ফর মি উইথ মাই পার্টনার, অ্যাজ লং অ্যাজ হি ইজ স্ট্যাবলিশ, অ্যাজ লং অ্যাজ হি নোজ হোয়াট হি ইজ ডুইং অ্যান্ড হ্যাভ আ গ্রোথ মাইন্ডসেট, লেটস সে টুডে হি হ্যাভ 5 penny but he have an intention to make it 5 lakh in someday, the intention that makes a lot of sense rather than like, oh I'm comfortable with 5. So এর জন্য আমার কাছে মনে হয় যে কম সফল না, সফলতা তো আসলে কি বলবো, সে সবাই সবার জায়গায় সফল। আমি আমার গণ্ডির ভিতরে সফল, বাট বাইরে গেলে তো আমি কিছুই না। কি মানুষ বলে তুমি কি করছো জীবনে, হোয়াট ইজ ইয়োর অ্যাচিভমেন্ট, দের ইজ নাথিং। সো ইট ইজ আ ভেরি সাবজেক্টিভ ম্যাটার, বাট হোয়াট আই ওয়ান্ট টু হ্যাভ ইন মাই লাইফ ইজ দ্যাট দ্য মাইন্ডসেট অফ গ্রোথ। ওকে, আচ্ছা, এই সমাজে ধরো একটা মেয়ে খুব আনহ্যাপি থেকেও একটা ম্যারেজে টিকে যায় বা থাকতে হয়, ডিভোর্সটাকে অনেক ট্যাবু হিসেবে নেওয়া হয়, তুমি কি ওই মেয়েদের জন্য কিছু মেসেজ দিতে চাও কিনা? অ্যাবসলিউটলি, আই থিঙ্ক স্টেইং ইন আ রং ম্যারেজ 2026-এ উচিতই না। নিজেকে নিজে মানে দমিয়ে রাখার আসলে কোনো দরকার নাই, কারণ একটা মেয়ে যে কত কিছু তো কেপেবল, এটা তো আমাদের 2026 সালের বাংলাদেশে অনেকে জায়গায় দেখিয়ে দিয়েছে। মেয়েরা সব জায়গায়, মেয়েরা আন্দোলন করছে, মেয়েরা রাস্তায় নেমে যাচ্ছে, মেয়েরা প্রতিবাদ করছে, মেয়েরা পার্লামেন্টে আছে, মেয়েরা কোর্টে আছে, দে আর এভরিওয়্যার। ওরা ওদের বাধাগুলো কিন্তু বেরিয়ে এসেছে দেখেই আজকে ওরা এই জায়গাগুলোতে আসতে পেরেছে। আজকে তুমি আমি এখানে বসে আছি বিকজ উই হ্যাভ ওভারকাম আওয়ার অবস্ট্রাকলস, রাইট? বাট যারা এই যে স্বামীর মার খেয়ে, শ্বশুর শাশুড়ি অত্যাচার সহ্য করে বা নানাবিধ নেগেটিভ কারণেই একটা ম্যারেজে থেকে যায়, ওয়েল প্রবাবলি দ্য হাজব্যান্ড ইজ ডুইং সাম সর্ট অফ ইনফিডেলিটি, স্টিল শি অ্যাকসেপ্ট লাইক ওকে নো আমার বাচ্চা আছে আমি এটাতে থেকে যাব। ট্রাস্ট মি, ওই বাচ্চাটার জন্য না আই ডোন্ট থিঙ্ক সো ইটস এ ভেরি হেলদি এনভায়রনমেন্ট আইদার, বিকজ ও সবসময় দেখছে যে বাবা মার মধ্যে ভালোবাসা কম। আই রিমেম্বার বিকজ আই হ্যাভ বিন গ্রোন আপ, এটা আমি এক্সাম্পল দিচ্ছি, আমি আমার বাবা মাকে এখনও এত ভালোবাসায় দেখি, আমার কাছে মনে হয় ওইটাই রাইট এক্সাম্পল। আমার বাবা এক গ্লাস পানি খায় না আমার মাকে ছাড়া। সো ফর মি ইন মাই হেড দিস ইজ আ বেয়ার মিনিমাম। সো একটা সন্তান যখন একটা ফ্যামিলিতে দেখবে যে বাবা মা আলাদা খাচ্ছে, আলাদা বাইরে যাচ্ছে, এভরিথিং ইজ ডুইং সেপারেট, ঝগড়াঝাটি হচ্ছে, মারামারি হচ্ছে, সে মনে করবে দিস ইজ এ নর্ম। So what are you doing? You're producing little child to this world with this amount of behavior which will create this toxic men around us, narcissist men or a woman, both. সো তুমি সোসাইটির জন্য না ভালো করছো, সেই ছোট ছেলেটা বড় হয়ে একটা অদ্ভুত লেভেলের মেন্টালিটি নিয়ে বড় হবে, সে আরেকটা মেয়েকে বিয়ে করবে, অ্যানাদার কেওয়াস, ওই মেয়েটাও সেম একটা ফ্যামিলিতে যাবে, অ্যানাদার কেওয়াস। সো হোয়াট ইজ হ্যাপেনিং? It's a loop that we will never end. So it's better to get out of that toxic relationship, নিজের মতো লাইফ গুছিয়ে নেওয়া, এবং তোমার যে জল্পনা, তোমার যে কল্পনা আছে সেগুলোর ভিত্তিতেই তুমি তোমার জীবনসঙ্গীকে খুঁজে পাবে। এবং ট্রাস্ট মি, ইভেন আমাদের কোরআনেও বলা আছে যে তুমি যদি কিছু, আই এম নট শিওর অ্যাবাউট দ্য রাইট নর্মস, বাট স্টিল আ গার্ল ক্যান গিভ ডিভোর্স, রাইট? কোরআনে বলা হোক আর যেখানে বলা হোক, জিনিসটা হচ্ছে একজন মানুষ আরেকজন মানুষের উপরে কখনোই নির্যাতন
এক্স্যাক্টলি করতে পারবে না। আমাদের নবীজি কখনো একটা বাচ্চাকে একটা টোকা পর্যন্ত দেননি। সো এই জিনিসটা, ইয়েস ইউ আর রাইট হোয়াট ইউ আর গানা সে। So I think I'm not the right person to probably say it. There is more scholar than that. But যতটুকু আমার ক্ষুদ্র মাথায় আমি বুঝতে পারি যে কখনোই কাউকে আঘাত করে বা নির্যাতিত হয়ে কোনো সম্পর্কে থাকার কোনো মানে হয় না। And biologically, women are weaker, men are stronger. Even if you want to do taekwondo fights with them, can we win? No, we cannot. So আমাদের সবচেয়ে বড় জোর যেটা আছে সেটা আমাদের মনের জোর আছে. So fight with that. মেয়েদেরকে এই সমাজ একটা মিথ্যা কথা বলে। সেই মিথ্যাটা হচ্ছে তুমি সহ্য করো, সহ্য করলে সব ঠিক হয়ে যাবে। তুমি এই কথাটা শুনছো? হ্যাঁ, এটা হচ্ছে গিয়ে বলার কারণ এটাও বানানো আমাদের সমাজের জন্যই, কনভিনিয়েন্স টু দ্য মেন আই থিঙ্ক, যে তুমি সহ্য করো, সহ্যের ফল অনেক মিষ্টি হয় বা ইউনো সামথিং লাইক দ্যাট। রাইট। অবশ্যই পেশেন্স ইজ দ্য বিগেস্ট থিং। আমার মনে হয় আমার প্রফেশনে যেটা আমাকে শিখিয়েছে যে অনেক ধৈর্য ধরতে হয় আমাদের কাজের জন্য। We have to take long hours, long shifts, so we know how to be patient and calm with our profession. But that doesn't mean we will actually comply with something which is wrong. You know what I mean? If there is something wrong happening, you need to be vocal about it. যে দেখো, this is wrong, in a most calmest manner. তুমি একবার বলবে, তুমি দুইবার বলবে, তুমি তিনবার বলবে, তখন যদি তোমার সাথে কমপ্লাই না হয়, দ্য বেস্ট থিং টু ইজ লিভ। সো সহ্য তুমি করতে পারো অবশ্যই, তুমি ধৈর্য ধরবে। যেমন তুমি অনেক পড়াশোনা করছো, তুমি বাট A+ পাচ্ছ না, সেটার জন্য তুমি ধৈর্য ধরতে পারো। তুমি অনেক চেষ্টা করছো বাট তোমার ওই ডান্সের মুদ্রাটা সুন্দর হচ্ছে না, সেটার জন্য তুমি ধৈর্য ধরতে পারো। বাট তাই বলে এই না যে তোমার সাথে ভুল কিছু হচ্ছে তুমি প্রতিবার ওই মানুষের কাছে যাবা। নেড়া বেলতলা একবারই যায়, সো ডোন্ট গো টু বেলতলা ম্যাক্সিমাম টাইমস। ওয়ান্স ইউ সি ইউর হার্ট, please, with your respect, with your self-respect, come back. That's the best thing I would say, because I don't believe in this kind of lines. No, these are for the convenience to other people, not for us. Men Yeah, and absolutely. women who have been dominated for years, And they have the suppressed feelings. right? ওদের সাথে হয়েছে, সো এখন আমাদের সাথে হতে হবে সেম জিনিসটা। So বলে যে আমার মনে মেয়েরা হয়- মেয়েদের শত্রু। I think মেয়েরা মেয়েদের প্রতি আরেকটু বেশি সহনশীল হতে পারে। সেটা ঘরে, সেটা কাজের বাইরে, ইভেন সোশ্যাল মিডিয়াতে। কিবোর্ড ওয়ারিয়ার্স যারা দেখি আমরা, আমাকে যে পরিমাণ মেয়েরা গালি দেয়, আমি মাঝে মাঝে মেয়েদের বলি যে তোমার যা আছে আল্লাহ তোমাকে যা দিছে আমাকে তাই দিছে, কম বেশি। তো আমাকে তুমি গালি দিয়ে বা ছোট হয়ে তুমি খুব একটা বেশি কিছু অ্যাচিভ করতে পারবে না, আদার দেন নেগেটিভিটি জেনারেটিং ইন ইয়োর হেড। সো আমার মনে হয় আরেকটু বেশি আমরা নারীরা নারীদের প্রতি সহনশীল হতে পারি। অবশ্যই। আর আরেকটা হচ্ছে মেয়েদের প্রতি অনেক হিংসা। ও এই করে ফেললো, আমি কিছুই করতে পারলাম না। সো এই জিনিসটাকে তোমার ব্যাটল করতে হয়। হ্যাঁ, এটা তো আমাকে ফ্রম দ্য ডে আই স্টেপড ইনটু দিস ইন্ডাস্ট্রি, বিকজ আমি যে সময়টা কাজ করা শুরু করেছি, যেহেতু আমি ইন্ডিয়া এবং বাংলাদেশ দুই জায়গায় কাজ করতাম, আমার ফার্স্ট ফিল্মের ডেবিউই হচ্ছে ওখানে। তো আমার প্রথম 12টা সিনেমা ইন্দো বাংলা ছিল। এবং তখন অনেকে বলছে, কেন ফারিয়া, বাংলাদেশে এত মেয়ে থাকতে ওয়াই হার, ওকে কেন সুযোগ দেওয়া হচ্ছে, ও কেন কাজ করছে। তো ইট ওয়াজ নেভার দ্যাট ও আচ্ছা ঠিক আছে, মেবি দেয়ার ইজ সামথিং দ্যাটস ওয়াই ও কাজের সুযোগ পাচ্ছে। কারণ একটা জিনিস, ইটস forgiven. If you do not have talent, camera will reject you. This is one simple line in our industry. If you do not have talent, if you don't have that factor, তোমাকে ক্যামেরা রিজেক্ট করে দিবে, তোমার বেশি হার্ডওয়ার্ক করতে হবে না। সো এই জিনিসটা যত তাড়াতাড়ি মানুষজন বুঝে যায় যে হুএভার আজকে যে যেখানে বসে আছে সে তার প্রাপ্য কাজের জন্যই বসে আছে এবং সে সেটা পারে দেখেই বসে আছে। আমি আপনার জায়গায় কখনো নিতে পারবো না, আপনি আমার জায়গায় কখনো নিতে পারবেন না, কারণ এটা একটা অনেক বছর অনুশীলনের ব্যাপার। তো যখন আমাকে এরকম করে তখন আসলে আমার তাদের প্রতি কি বলবো, মায়া হয়। হ্যাঁ, সেটাই, আর কিছু করার নাই। আর এর থেকে বেশি কিছু আর বলারও নেই। না। তো তোমাকে আমি একটাই জিজ্ঞেস করবো যে আমরা মেয়েদেরকে নিয়ে এত কথা বললাম সব কিছু, মেয়েদের মধ্যে যদি বলি যে সবচেয়ে বেস্ট রোল যে প্লে করে সে হচ্ছে একজন মা। তোমার লাইফে তোমার মার রোলটা কি? কারেজ নাকি বলা যে সহ্য কর? কারেজ, সহ্য কর তো নো। আমার মা কখনোই বলেনি আমাকে। আমার মনে হয় যে আমার মা আমাকে এখনও বলে না বিয়ে করার কথা। আমার মা বলে যে যখন তুমি রেডি হবে তুমি ডিসিশনটা জানো নাও, এবং সে জানে যে আমি খুবই আই এম ভেরি মাইন্ডফুল হোয়াট আই এম ডুইং, সো শি ইজ ভেরি সাপোর্টিভ ইন হোয়াট এভার আই ডু।
এবং সে আমার লাইফটাকে অনেক সহজ করে দেয়, সে আমার মানে লাইফটা কঠিন করে না, এবং সেটার জন্য আমার মনে হয় যে তা অনেকটা ক্রেডিটই যায় আমার মায়ের প্রতি। আমরা মা বাবা ভাই আমরা সবাই একসাথে থাকি, আই লিভ উইথ মাই প্যারেন্টস, রাইট? সো যখনই আমার হয়তো আমি রাতে বন্ধুদের সাথে ঘুরলাম বা দেশের বাইরে যাচ্ছি, আসছি, কাজ করছি, এই যে আমার অবর্তমানে আমার সংসারটাকে গুছিয়ে রাখা তার মতন করে সে সেটাও করছে। এবং সে আমার বাবা টেক কেয়ার করে, যার 3বার ব্রেন স্ট্রোক হয়েছে, ডিমেনশিয়া পেশেন্ট, এবং সে একটা 4 বছরের বাচ্চার মতন। সো সে তার টেক কেয়ার করছে, সে আমাদের লাইফের স্ট্রাগলসগুলো হ্যান্ডেল করছে, সে আমাকে ডিল করছে, এবং তাকে যখন মানুষজন ফোন করে 10টা কথা বলে তাদেরকে ডিল করছে, এবং যখন বাহবা দেয় সেটাকেও সে নিচ্ছে। সো আই থিঙ্ক শি ইজ এনজয়িং দ্য প্রসেস। ওনার পার্সোনালিটি কিরকম, তোমার মতো? আমি জানি না আমার পার্সোনালিটি কিরকম, বাট আম্মু অনেক অনেক অতিথি পরায়ণ, যেটা আমরা কুমিল্লার মানুষ, সো আমিও অনেকটাই তাই। আমরা দুজনে আমার মায়ের মধ্যে একটা অনেক মিল হচ্ছে, আমরা খুব মেহমানদারি করতে পছন্দ করি। আমরা রান্না বান্না খাওয়া দাওয়া, দিস ইজ আওয়ার লাভ ল্যাঙ্গুয়েজ। ওকে। দেন আম্মু রান্না খুব সুন্দর করে, খুবই মজার রান্না করে। কুমিল্লার মানুষ রান্না ভালো করে, আমিও কুমিল্লার। ও তাই? মানে মিলে গেল। হ্যাঁ। সো আমরা একটু হ্যাঁ, রান্না করতে আমরা অনেক খাওয়াতে ভালোবাসি। রান্না কেমন হয় জানি না, রান্না ভালো হয় আমাদের, এবং বেস্ট। আমরা খুবই খাওয়াতে পছন্দ করি। এবং আমার মা অনেক হেল্পফুল। আমার মা এন্টারপ্রেনার ছিলেন, শি ওয়াজ এ টিচার, দেন শি ডেল্ট উইথ আওয়ার ক্লোদিং লাইন, আমাদের আমাদের কাপড়ের ব্যবসা, আমার একটা স্যালন ছিল, স্যালন, অ্যান্ড দেন রাইট নাও ফ্যামিলি বিজনেস। সো শি ডাজ ইট অল। দ্যাটস গুড। আচ্ছা, তোমার ছোটবেলায় প্যারেন্টিং স্টাইলটা নিয়ে যদি একটু ছোট করে বলতে আমাদেরকে, যে তোমার মা তোমাকে মারতো কিনা? প্রচুর মারতো। আমার মনে আছে যে আর্মির বাসায় যে বেতের চেয়ারগুলো থাকে না, মেরে চেয়ার ভেঙে ফেলাইতো, আর আমি তো ঘাটতে না, নড়বো না। সো মি অ্যান্ড মাই মম হ্যাভ আ ভেরি হট, মানে লাইক টান উত্তেজনা, WWF চলতো আমাদের মধ্যে। বাট দেন এগেন অলসো আই থিঙ্ক আই ওয়াজ ভেরি ক্লোজ টু মাই মম। এবং আমার আম্মু, আমার মনে আছে যে আমি আমার মামার বাসায় বেড়াতে গিয়েছিলাম, যে একদিন আমাকে আর আমার বড় বোনকে রেখে গেছে যে আজকে মামার বাসায় থাকবে। রাতে 2টার সময় ফোন করে বলছে আমার তো কান্না আসতেছে, আমার পড়ান পুরাচ্ছে, আমি তো ঘুমাতে পারতেছি না। তারপর আব্বুকে বাইকে করে নিয়ে এসে রাতের বেলা আমাকে খাবার নিয়ে এসেছে। তাহলে বেড়াইতে যাওয়ার দরকার কি যদি রাতে থাকতেই না পারিস? So I think but there was at some point that I wasn't with my mom and my family for a long time, for 7-8 years. So now recently we all got reunited again, and I'm very happy about this. That's very good. আচ্ছা, তোমাকে বাংলাদেশে আমি দেখলাম যে কিছু কিছু জায়গায় খুব বলা হয় যে ইউর আ বোল্ড actress. So you think Bangladesh is ready for the bold Nusrat Faria? Listen, audience is never ready. অডিয়েন্সকে রেডি করতে হয়। লাইক আমি যখন 2017-18 আমার গানটা করেছিলাম পাটাকা, তখন দে ওয়ার নট রেডি ফর দ্যাট এজ ওয়েল, বাট নাও দিস ইজ দ্য ট্রেন্ড এভরিওয়ান ইজ ফলোয়িং। সো I think people will be never ready. You have to make them prepare for it, whatever it's coming on its way. And I think an actress should be bold, should be girl next door, should be soft, and should be beautiful. Of course. আচ্ছা, তোমার পটাকার যে রিলিজের পর ইউ গট ট্রোলড লাইক এনিথিং, মানে ওইটার মধ্যে তুমি বলতে পারবা যে কি যেন ছিল, যে ডিসলাইকস অর এরকম কিছু ছিল? হ্যাঁ, I think ওই যেটা বলছিলাম যে পটাকা গানের পর মানে তুমি অনেক ট্রোলড হয়েছো। সো হাউ ডিড ইউ গেট দ্যাট মোটিভেশন যে না আমি আরো গান করব? So I think it's because of the way the song was written. Usually আমাদের যেটা হয় যে মোস্ট অফ দ্য টাইম দ্য সংস একটা ছেলের পার্সপেক্টিভ থেকে লেখা হয়, আর মেয়েটা ভালোবাসাতে মরে যাচ্ছে, উড়ে যাচ্ছে। খুবই ভেরি ফিউ সংস, আমাদের এখন অনেকগুলো গান হচ্ছে এরকম করা হচ্ছে যে ফিমেল সিঙ্গাররা তাদের পার্সপেক্টিভ থেকে লিখছে। সো পাটাকা গানের লিরিক্যালি আমি, প্রীতম এবং যিনি লিরিক লিখেছেন, আমরা যখন একসাথে কথা বলেছিলাম, আমি দ্য ফার্স্ট ব্রিফ আই গিভ দেম হচ্ছে একটা মেয়ের ব্রেকআপ হয়েছে, ব্রেকআপের পরে the girl became more powerful. So that's my brief to them. So ও যেভাবে গানটা লিখেছিল, it was threatening to so many men and people didn't like it. Like এত ভোকাল কেন হবি, তুই চুপচাপ থাকবি, তো এটা মেয়ে মানুষ। বাট আমার কথা হচ্ছে যে কেন আমি চুপচাপ থাকবো? if this is what I'm feeling, this is what I'm feeling. And I have all rights to say what I am feeling through a song. So that's what happened. And I think
ওই মুহূর্তে মানুষজন 2017-18 দিকে পিপল ওয়ারেন্ট রেডি ফর দ্যাট সাচ অ্যান অ্যাডভান্স ভিডিও অ্যান্ড দেন অডিও অ্যান্ড এভরিথিং বাট ট্রাস্ট মি এখন পর্যন্ত আমি আজকে প্রবাবলি অনেক বছর পর রিসেন্টলি আমি গানটা কভার করেছি একটা যে সেকুয়েস্টিক ভার্সন পিপল ইকুয়ালি লাভ দ্য সং রিয়েলি ওকে ইয়া আমার দেখতে হবে এটা I just released it on my Instagram because I want to keep it as a memory. Yeah. আচ্ছা সো গান গাওয়ার জন্য তো অনেক আসলে প্র্যাকটিস দরকার হয় ডু ইউ ডু দ্যাট অর No. মিউজিক ভিডিওর জন্য অনেক বেশি প্রিপারেশন হয়ে যায় No, আমি তো আসলে কখনো গান শিখিনি আমি জাস্ট গানটা গাইতে পারি somehow. So I've been blessed with working with one of the finest producers of our country and subcontinent, I will say. I've worked with Pritam, I've worked with Fuad Bhai, Sanjoy, Mamzi, Master D, and I've worked with Imran. So I've worked with all the finest Okay, people. uh-huh. So and ওরা তো আসলে কারুকার্য করতে জানে ওরা যখনই আমার সাথে কাজ করেছে they just knew how to guide me through and I did it. So I think I'm a natural in it. আচ্ছা আচ্ছা বাইরে থেকে তোমাকে যদি জিজ্ঞেস করা হয় যে কে তোমার ইন্সপিরেশন আমার কাছে কেন জানি মনে হচ্ছে তোমার ইন্সপিরেশন প্রিয়াঙ্কা চোপড়া I don't know, everyone says that, so I started believing in that too. রিয়েলি হ্যাঁ মানে আমার ওকে অনেকই ভালো লাগে আই থিঙ্ক শি ইজ সামওয়ান হু হ্যাভ লাইক থ্রেশহোল্ড ব্রেক করেও এমন একটা জায়গায় পৌঁছে গেছে নাও শি ইজ আনটাচেবল অ্যান্ড ওর একটা ওর যখনই আমি ইন্টারভিউ দেখি আই এম মোর দিস ডেইজ আমি ওর মুভিজ থেকে আমি ওর সিনেমার কাজ থেকে বা ওর সিরিজ থেকে আমি ওর ইন্টারভিউসে ইন্টারেস্টেড বেশি বিকজ ওর একটা জিনিস খুব ইজিলি পিক করা যায় দ্যাট ইজ লাইক দ্য সাচ আ পজিটিভ মাইন্ডসেট লাইক আ পজিটিভ মাইন্ডসেট তোমাকে কোথা থেকে কোথায় নিয়ে যেতে পারে সো এই জিনিসটা আর কি আই হ্যাভ রিয়েলি লার্ন ফ্রম হার অ্যান্ড আই থিঙ্ক আই হ্যাভ লার্ন ফ্রম সো মেনি পিপল দিস ডেইজ না what I really liked about this social media, only one thing, that is যেসব মানুষরা কথাও বলতো না আগে যাদেরকে শুধু পর্দায় দেখতাম through podcast, through persons like you and everyone who extract what they have inside as a human being and it displayed in front of the people and maybe they can pick and choose what good they want to take, one bad they don't want to take. So এই জিনিসটা না অনেক সুন্দর হয়েছে যেটা আমি খুব এনজয় করি. I love podcast. থ্যাংক ইউ Yeah, I love podcasts. I love listening to people's mindset and thought process. Yeah, because you speak so well. তো তোমাকে সবাই ডাকে আচ্ছা সো তোমার এক সময় ছিল যে ইউ বট আ কার Yeah. and you got trolled heavily for it For car? for a car or a বাড়ি টাড়ি তো কিনো নাই না বাড়ি এখনো আল্লাহ of God, I wish. গাড়ি মনে হয় ছিল I wish. No, আমি জানি না So গাড়ি তুমি ট্রোলড মানে তুমি সবসময় একটা ট্রলের মধ্যেই আছো হ্যাঁ হ্যাঁ তুমি হাউ ডু হ্যান্ডেল ইট So it's হাউ ডু not গেট about আউট অফ only, ইট I think it's not only about car. দেখো যে জিনিস নিয়ে আলোচনা হবে ওই জিনিস নিয়ে সমালোচনা হবে. হ্যাঁ হ্যাঁ There is people who are dying to get trolled and where we are like saving ourselves from troll. So I think it's also এটার একটা মানে ফেমের একটা সাইড. Right. তুমি যতখানি ফেমাস হবে পপুলারিটি থাকবে মানুষের ভালোবাসা যেরকম পায় তো নেগেটিভিটিটা তো একসেপ্ট করে নিতেই হবে. দিস ইজ লাইক পার্ট অ্যান্ড পার্সেল অফ আর ডেইলি লাইফ. এটা নিয়ে আসলে অত বেশি মাথা ঘামানোর মতন কিছু নেই. রাদার আমি মাথা ঘামা আমি কি ওটস খাবো নাকি চিকেন খাবো আমার ইফতারে. এক্স্যাক্টলি দ্যাটস দ্য রিয়েল কোয়েশ্চেন Yeah. আসলে ট্রোল এন্ড এভরিথিং এগুলা Very কে momentarily. কোথায় বসে তোমাকে কি লিখতেছে তাতে তোমার কি যায় আসে কিছুই আসে না এবং তারও কিছু যায় আসে না. তার খালি হচ্ছে তার মাথার মেন্টালিটি কি বলবো আমি পারতেছি না তুইও পারবি না যা লিখা দিলাম গালি. দ্যাটস দ্য মাইন্ডসেট দে হ্যাভ ফর ইট. নাইস ওয়ান আচ্ছা তো তুমি এখন তোমার কি চিন্তা ভাবনা যে বাংলাদেশে তো ধরো রোলস এখন পাচ্ছ কিনা আগের মতন এটা আমার একটা কোয়েশ্চেন ছিল বাট তুমি এটা অ্যানসার করে দিছো ইউ গট হ্যাঁ No, I think I've been more selective. It's not আগে একটা সময় ছিল like my time is very valuable. I've spent working a lot of time here. আমি বড় হয়েছি এখানে 16 বছর বয়স থেকে কাজ করি. I'm 30 now. So I have worked 14 years, right? It's a big run. It's a long run. And এখন এই মুহূর্তে আমার মানুষকে জানান দেওয়ার কিছু নেই আমি কে. আমার এখন ভালো কাজের সাথে নিজেকে অ্যাসোসিয়েট করার ইচ্ছা আছে এবং সেটার জন্য ভালো কাজটার সাথেই থাকাটা অনেক জরুরি এবং সেটা কতখানি আসে কতটুকু আমি অ্যাড করতে পারবো এসব চিন্তাভাবনা করে এখন আমি কাজটা করি. অ্যান্ড আই চুজ মাই ওন প্রজেক্ট বাই মাই সেলফ. আগে একটা সময় ছিল বছরে আমি 3টে সিনেমাও করেছি. ইভেন 2 years ব্যাক আই ইউজড টু ডু 3 films a year, 2 songs a year, left and right. বাছাবাছি ছিল না কোনো. But now I think I have become more selective when it comes to performing.
and as I said, every year I'll be releasing one song. এই And ইয়ারের a song year, yes, done? it's done. It's just waiting to be released somewhere around. And then I'm বলা working যাবে on it. নাম বা কোনো কিছু? No, this is আমার আর সঞ্জুর একটা গান, we did it like immediately since আমার ইনসিডেন্ট হওয়ার গত বছরের মেতে হয়েছিল, মেয়ের 18তে, তার ঠিক 2 সপ্তাহ পরে I was back in the studio with him and we were creating this song. And the song is really beautiful. It's meaningful words. Again, very meaningful words. Woman centric? Of course. Someone who loves lyric based songs, তাদের জন্য গানটা. And it's going to be very interesting. And we shot it in outside of the country as well. So it's looking beautiful. So Looking forward. yeah, me too. I think one of the finest creation of ours. And there is a film. There is a lot of other works as well. So ওরকম আসলে যেরকম মানুষজন ভাবে যে ও ফারিয়া নিশ্চয়ই এখন আর আগের মতন কাজ করতেছে না, আসলে ওই ব্যাপারটা তা না। ব্যাপারটা মোস্ট লাইকলি আমার ইচ্ছা করে না, আমার যেটা ভাল লাগে কাজ করতে আই টেক, আদারওয়াইজ আই ডোন্ট। ইটস জাস্ট কমপ্লিটলি ডিপেন্ডস what am I feeling. How about doing Indian films? Will you say yes to it or no? Hindi films? Naki Kolkata Kolkata films? films. হ্যাঁ, Kolkata. Yeah, I think good films actually Kolkata definitely. Why not? Because initially I started working there first, right? I was exposed to Bangladeshi industry অনেক পরে. I was more exposed over there এখন first. আমি তোমাকে যদি জিজ্ঞেস করি যে ইন্ডিয়া বাংলাদেশে যে একটা টেনশন এন্ড অল দ্যাট, বাংলা এখন Listen, যদি তুমি কলকাতা art and culture is such a thing. এটার সাথে না এইসবের অ্যাসোসিয়েশন করানোটা বোকামি অনেক। এতে আমরাই পিছিয়ে থাকবো, লসটা আমাদেরই। কারণ হচ্ছে গিয়ে তারা তো তাদের কিছুই আসে যায় না, তারা অনেক অ্যাডভান্স। if they don't find A, they will find B or C or D, whoever, right? But এখনো কিন্তু আমাদের অনেক অনেক সিনেমা লাইক আমাদের ঈদেও রিলিজ হ্যাঁ, হচ্ছে, recent ও। যত ফিল্মস অনেক কাজ কিন্তু কলকাতাতে হয়। সো এটা হবে, এটা লাগবে, ইটস ওকে। It's not, I am not saying like that's a something else পলিটিক্যাল, ওই জায়গাটা ওটা আলাদা, ওটা আমি টাচই করবো না। বাট আর্ট অ্যান্ড কালচারের ক্ষেত্রে আই থিঙ্ক উই নিডস টু বি ভেরি হ্যাঁ, লিথল। রাইট, অফকোর্স। অনেক স্টার্স, অনেক নায়িকারা রাজনীতিতে ঢুকতে চায় বা পলিটিক্সে ঢুকতে চায়। তোমার কাছে কি মনে হয়েছে যে এই যে আমাদের যে সব কিছু গেল, ইলেকশন গেল অ্যান্ড এভরিথিং, তোমার একটা চান্স ছিল হয়তো? ফার্স্টে কি ফানি ভার্সনটা বলবো, আমার সেন্স অফ হিউমার, না সিরিয়াসটা বলবো? ফানিটা। After what happened to me, you really asked me that question. Okay, that was just for fun. But honestly, I think to be part of politics, you need to be really, really smart. I'm not that smart yet. I'm very naive. বোকাশোকা মানুষ পলিটিক্স করতে পারে না, একটু হলেও চালাক চতুর হতে হয়। তো আমার মনে হয় সেটার জন্য আরও বেশি এক্সপিরিয়েন্স দরকার, আরও বেশি ম্যাচুরিটি আনতে হবে নিজের মধ্যে। আই থিঙ্ক আই এম টু ইয়াং ফর দ্যাট। যদি ভবিষ্যতে কখনো, যেহেতু আমি ল পড়েছি, কখনো যদি ফিউচারে আমি পারসিউ করতেও চাই, probably I would not be doing anything from the field. I might want to work for the government, whoever, like থাকে না গভর্নমেন্ট, হ্যাঁ, like- অ্যাডভাইজার। yeah, just some sort of a more of a different role, but not doing anything on a field or on a party based Party based, right. তো ওরকম আমার মনে হয় না, I would not like to be part of it, but ওটা আমি পারবো কিনা আমি জানি না। But আপাতত I think I'm more comfortable in what I'm doing. A. Right now. B. Also, I am working a lot on myself because নিজের পায়ের নিচের মাটিটা যদি তুমি শক্ত যদি না করতে পারো না, যে কোনো জায়গার ভিত নড়বড় হয়ে যায়। সো মাঝে মাঝে স্পেশালি মেয়েদের জন্য উই নিড টু অলওয়েজ ডু দ্যাট ফ্রম টাইম টু টাইম। লাইক নিজেকে একটু যদি নড়ে চড়ে যায়, উই নিড টু রিয়ালাইন আওয়ারসেলফ। সো আই এম ওয়ার্কিং অন দ্যাট। সো প্রবাবলি ইনশাআল্লাহ ইন দ্য ফিউচার। তাহলে তোমার থেকে এই মেসেজটাই নিয়ে নেই যে একটা মেয়ে ফাইন্যান্সিয়াল স্ট্যাবিলিটি হওয়াটা কতটা জরুরি এই জেনারেশনে। তুমি ওদেরকে একটা মেসেজ দিতে পারো? আমি একটা কথাই বলবো যে নিজের আর্থিক নিরাপত্তার উপরে আর কিছুই নেই। তুমি যখন ওই তোমার খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, এই 5টা আমাদের যে মানে মেইন জিনিস। শিক্ষাটা তো আমাদের বাবা মা ছোটোবেলা থেকে দিয়ে থাকে, চিকিৎসা আর বাকিগুলো সেগুলো আমাদের টাইম টু টাইম চেঞ্জ হয়। ছোটোবেলায় বাবা মা, তারপর স্বামী, তারপর হয়তো বা নিজের ছেলে অথবা ভাই যদি নেয়। সো এগুলোকে যদি বাদ দিয়ে আপনি যদি নিজেকে নিজে একটা সিঙ্গল আইডেন্টিটি হিসেবে রিয়েলাইজ করেন এবং নিজেকে বলেন যে না, এই 5টার প্রোভাইডার আমি নিজে হই,
তারপর যারা আমার লাইফে আসবে তারা বোনাস। সো এইটার জন্য নিজের আর্থিকভাবে স্বাবলম্বন হওয়াটা এবং ওই ফ্রিডমটা থাকাটা সো ইম্পর্ট্যান্ট। সেটা ছোট কিছু হতে পারে, সেটা হতে পারে একটা কুশি কাটার কাজ, বা সেটা হতে পারে একটা অনেক বড় কর্পোরেট হাউসে চাকরি করা, বা একটা ব্যবসা করা, বা যেটাই করা হোক না কেন, নিজের মধ্যে ওই ইচ্ছা শক্তিটা থাকতে হবে যে আই উইল ডু ইট অ্যান্ড আই উইল ডু ইট ফর মাই সেলফ। Absolutely. Thank you so much. It was wonderful having you. And I think this is the end of the podcast. But অনেক কথা আমাদের রয়ে গেছে, অনেক কথা আমরা answer করতে I পারি না, think question করতে পারি না। 1 hour podcast is not enough. Yeah, of course. With you have so much depth. অনেক কিছু আছে তোমার ভিতরে যেগুলো বের করতে পারি নাই হয়তো I tried my best. But no, you did a wonderful job. Thank you. First of all, thank you for creating such a beautiful podcast for people. And also, I'm sure মানুষজন যারা দেখে আপনার পডকাস্ট এবং তারা অনেক কিছু শিখতে পারে এবং তাদেরও অনেক আই ওপেনিং হয় এই পুরো জিনিসটা দিয়ে। এবং কিপ ডুইং হোয়াট ইউ ডুইং। Thank you so much. Thank you so much. We have a gift from the Simra Khan Podcast. Oh, thank you. This is Thank you it. so much. Thank you. I think we should. Yeah, this is আমার company থেকে দেয়া, and these are all probably your, you will like it. Oh, fit food. Fit food. Okay. Quinoa, Okay. chia. Oh, lovely. My mom will so love it. এগুলা আমার কোম্পানিরই। Okay. আমি Thank you so much. Please.